পাতাকপি দিয়ে অসাধারণ একটা নাস্তা বানাবো আমি আজকে। আমি লবণ দিয়ে পানি ফুটিয়ে পাতাকপিটাকে ভাপিয়ে নিলাম। পাতাকপিটাকে আমি কেটেছি বড় পাতাকপি, মাঝখানে যে শিরাটা থাকে ওটাকে আমি ফেলে দিয়ে এভাবে আমি ভাপিয়ে নিয়েছি। এরপর আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে পাতাকপিটা নরম থাকবে। এরপর আমি পুরটাকে রেডি করে নিব। তেল দিয়ে দিলাম। চিকেনটাকে আমি ছোটো করে কেটে নিয়েছি। এরপর লবণ, গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট দিয়ে একটু নাড়িয়ে ভেজে নিলাম। এবার আমি দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দিবেন, তাহলে অন্য কোনো আর মশলা দেওয়া লাগবে না, টেস্টটা অনেক বেড়ে যাবে। এবার আমি সবজি দিয়ে দিব। সবজিটা হচ্ছে আমি আলু আর গাজরটাকে কিউব করে কেটে নিয়েছি। এটাকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে ঢেকে সেদ্ধ করে নিব। এরপর আমি আরেকটা সবজি দেব। এটা হলো আমি পাতাকপি যে মাঝখানে শিরাটা রেখেছিলাম ওটাকে কুচি করে দিয়ে দিব। ওটা ফেলে দেয়নি, এটা আমার আরেকটা সবজি হয়ে গিয়েছে। সবাইকে অনুরোধ করতে চাই, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নিব। আপনার পাশে থাকলে আমি এগিয়ে যাব। সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওগুলো পরবর্তীতে দেখতে পারেন। আমি এবার কিভাবে পাতাকপিটাকে রেডি করতে হবে দেখিয়ে দিচ্ছি। এটা মোমোর মতন ভাঁজ করবেন, করে আপনারা বেঁধে নিতে পারেন, আবার টুথপিক দিয়ে আটকেও নিতে পারেন। আমি টুথপিক দিয়েও আটকে নিয়েছি, আবার সুতা দিয়ে বেঁধেও নিয়েছি। সবাইকে ধন্যবাদ জানাতে চাই, ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন, আমাকে সাপোর্ট করেন। এভাবে আপনারা বেঁধে নেবেন। আমি একে একে সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি ভাপাবো। আমি রাইস কুকারে ভাপিয়ে নিব। আমার সবগুলো তৈরি হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। এই খাবারটা এত জুসি ছিল, যখন খেয়েছি তখন অনেক জুসি ছিল এবং অনেক টেস্টি ছিল। ভাপানো হয়ে গিয়েছে, ভিতরের যখন সবজিটা দেখা যাবে তখন নামিয়ে ফেলবেন।